আপনার কাছে যদি এরকম একটা পাওয়ারফুল বাইক থাকে তাহলে এই রোডটা আপনার কাছে মনে হবে রেসিং ট্র্যাক, অ্যান্ড মনে হবে যে আপনি সবাইকে ছাড়িয়ে যাবেন অ্যান্ড সবাই মেনুকুইনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সুন্দর একটা গাড়ি X50 প্রোটন হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, অ্যান্ড গাড়িটা আসলেই সুন্দর লাগতেছে। খুব একটা পপুলার না বাংলাদেশে যদিও প্রোটন, বাট গাড়িগুলো একদম খারাপ বলে ভুল হবে। চলেন আমরা একটু পারফরমেন্স রাইড করি আজকে, পাওয়ার রাইড, পারফরমেন্স রাইড বা যেটাই বলেন। সামনে অনেক অনেক বাইক, অনেক অনেক গাড়ি, অ্যান্ড ধরেন যে একটা গেমস, এই সব কিছুকে পার হয়ে আমাদের চলে যেতে হবে আমাদের বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকে ওভারটেক করতে করতে চালাবো, চেষ্টা করব সবাইকে ছাড়িয়ে যাওয়ার। অ্যান্ড কতগুলা বাইক এখানে, রাস্তায় কী অবস্থা কি, চলেন তো আজকে একটু দেখি। একটা টয়োটা, একটা টিভিএস এর বাইক, একটা মিৎসুবিশি পাজেরো, অ্যান্ড এটা কি এক্সিও না, এটা এলিয়ন A5। তবে বাসের ভিড়ে ঢুকতে একটু ভয় লাগে ভাই, এই বাসের চিপায় ঢোকাটা, কারণ এরা আসলে এদের ব্লাইন্ড স্পট অনেক বেশি, দেখবেও না আপনি যদি চাকার নিচে পড়ে যান মাঝখান দিয়ে টাসখান দিয়ে ঢুকে। ও সাজেকের কালো মেঘ দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ভুইয়া পরিবহন। আর এটার ফিটনেসের অবস্থা একটু দেখেন, এগুলা কারো চোখে পড়বে না তো, এগুলা দেখার সময় কাঠের চশমা পরে থাকবে যারা এটা দেখার দায়িত্বে। ওই হায়াবুসা দেখলাম একটা, মানে আমি এক্সব্লেডটাকে হায়াবুসা বলি, এটা এমনি মজা করে বলি, অনেকের আবার এটা ভাল লাগে না। এখন আমি যদি আমার MT-15কে পঙ্খিরাজ বলি তাহলে কি এটা অনেকের ভাল লাগবে? হয়তো লাগবে, হয়তো লাগবে না। কারণ বাংলাদেশে বহুল বিক্রিত একটা বাইক, বিক্রিত মানে বিক্রি হওয়া বাইক একটা, এই যে এটা ভাই, এত বিক্রি হয়েছে এক্সট্রিম 125, অনেক বিক্রি হয়েছে অনেক। আর এখন একটু থামছে, মানে আসলে ওই যে যেটা বেশি বিক্রি হয় ওটার দোষও মানুষ বেশি খুঁজে। তো আমাদের আসলে একটা অভ্যাস আছে দোষ খোঁজা, আমরা আসলে দোষ খুঁজি খুব বেশি নতুন যে কোনো বাইক আসলে। ওই যে পেছনে আঙ্গুল দেওয়ার জন্য কিছু লোকজন আছে, তাদেরকে তো সবসময় আমি বলি যে ভাই খাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে খায়েন, জীবাণু থেকে জন্ডিস, টাইফয়েড এগুলো হওয়ার পসিবিলিটি থাকবে। একটা হ্যারিয়ার, আর এরপরে আরেকটা শেপ হ্যারিয়ার আসছে অবশ্য। যাই হোক, একই 4 চাক্কার গাড়ি, একই সিটিং ক্যাপাসিটি, অ্যান্ড গাড়ির দাম দেখছেন কীরকম, 20 লাখ থেকে শুরু করে 80 লাখ, অনেক সময় 2 কোটি বা 5 কোটি এরকম দামের হয়। অ্যান্ড এটা কেন? এটা হচ্ছে ভাই ওই যে একটা ব্র্যান্ডের একটা লোগো আছে না, লোগো, ওই লোগোটার কারণে, মানে লোগোটা বোঝায় দেয় যে আপনিও গাড়ি চালান, আমিও গাড়ি চালাই, কিন্তু আমার গাড়িটা স্পেশাল। এই হচ্ছে ওই লোগোর কাজ। সিএনজির পিছে লিখে রাখছে আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, অনেক কিছু। সিএনজির পিছনে কিন্তু অনেক কিছু লেখা থাকে। দেখেন এটা প্রাইভেট মা বাবার দোয়া। আর এই গাড়ির পিছনে লিখে রাখছে শি, হয়তো আগে পিছে কিছু ছিল, শেল ছিল হয়তো বা, উঠায় শিটা খালি রয়ে গেছে। আর আরেকটা সিএনজি আমরা সামনে দেখতেছি যেটার পিছনে কিছুই লেখা নাই, লেখা আছে হচ্ছে না খেলে তো বুঝবেন না, ম্যাক্সকোলা। যাই হোক, আরে ভাই এটা তো পুরো গোডাউন বানায় ফেলছে, সারের গোডাউন, কত সার রাখছে এখানে, সেই তো ব্যাপারটা। সরকারি জায়গার মধ্যে গোডাউন, অ্যান্ড দেখেন না পাবলিক টয়লেটটা কি সুন্দর এখানে, সিএনজিটা থামায়, আরে ভাই বনানীর মতো এলাকায় পুরা পাবলিক টয়লেট বানায় ফেলছে ভাই, এর কি অবস্থা। এই যে এখানে আবার পাবলিক টয়লেট রেখেও দিছে। রাস্তাঘাটে একটু ডানে বায়ে তাকাইলে অনেক মজার মজার কাহিনী দেখা যায় ভাই। রেগুলার তো আসলে এগুলা দেখি না, রেগুলার দেখা যায় সামনের দিকে তাকাই চালাইতে থাকি। আর দেখেন কত লোক এখানে দাঁড়ায় আছে, ওনারা কি বাসের জন্য দাঁড়ায় আছে আসলে? চলেন তো একটু বামে যাই ভাই, একটু বামে যেতে দিয়েন। এই যে ভাইও নামলো, একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, দেখছেন কত লোক দাঁড়ায় আছে, অ্যান্ড কিছু লোক বাসে উঠতেছে। এই বাসটা তো ঠিক জায়গা থেকে লোক উঠাইতেছে, কিন্তু এই বাস এটা কোন জায়গায় থামলো দেখেন না, 2 রাস্তার মাঝখানে কি সুন্দর থামায় দাঁড়ায় আছে। সবার জন্য কিন্তু ঝামেলা এগুলা, রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, লোকজন আইসা ধরেন যে অন্যান্য গাড়ির সামনে পড়তেছে নামা বা উঠার সময়, ঝামেলায়। এই যে হায়াবুসা আইসা পিছন দেয়া, অল্পের জন্য আমার দিছিল লেজটা ভাঙ্গা। বাস স্ট্যান্ডগুলো যদি ঠিকমতো মেনটেন হইতো তাহলে অনেক কিছু মেনটেন হয়ে যেত। একটা জিনিস এই বাসের আগে গিয়ে দেখাই, দেখেন বাস ঢুকার নিয়ম হচ্ছে ওটার ভিতরে দিয়ে ঢুকবে, লোকজন উঠায়া দেন ওইখান থেকে ওই দিক দিয়ে যাবে, তাহলে আর এইদিকে যারা আছে এদের কোনো ঝামেলাই হবে না। এদিকে হচ্ছে চলমানগুলো থাকবে, 2টা লাইন আছে, 2 লাইন থেকে এদিক দিয়ে বেড়ে দেন ওরা রওনা হবে। কিন্তু না, ওরা মেইন রোডের উপরে দাঁড়ায় লোক উঠাইতেছে, লোক নামাইতেছে, ভেতরের যে জায়গাটা আলাদা করে দেওয়া হয়েছে, ডিভাইডেড করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা টোটালি ফাঁকা।
তাহলে চিন্তা করেন, আপনার ঘরে আপনাকে থাকতে দেওয়া হয়েছে, আপনি আপনার ঘরে থাকতেছেন না, আপনার ঘর তো ফাঁকা পড়ে আছে, অ্যান্ড আপনি আরেকজনের ঘরে এসে ঝামেলা করতেছেন। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ব্যাপারটা এরকম হয়ে গেছে এখানে, তাই না? যাই হোক, তবে এই যে কিছু জিনিস আছে এগুলা দেওয়াতে আইন শৃঙ্খলা অনেকটাই নিয়মের মধ্যে আসছে। এদিক সেদিকের গাড়ি যাইতে পারে না। এখানে এই যে দেখেন একটা এক্সট্রিম 125 রেখে দিছে, রাস্তার মধ্যে পার্কিং করে রেখে দিছে। এই যে আরেকটা বাইক এখানেও রেখে দিছে। ভাই রাস্তায় প্রচুর অনিয়ম দেখা যায়। এটা কি বাইক রাখার জায়গা? অফিসে হয়তো সে ঢুকছে, অফিসে হয়তো বাইক ঢুকাইতে দিবে না, এই জন্য বাইরে রেখে তার ঢুকতে হয়েছে। এক আজব কাহিনী ভাই, সরকারি অফিসে আমি দেখছি ভেতরে পার্কিং থাকলেও বাইক ঢুকাইতে দিবে না, বাইক বাইরে রাখুন। আমি কিছুদিন আগে মিরপুর একটা ভূমি অফিসে গেছিলাম একটা খাজনার কাজের জন্য। ভাই বাইক বাইরে রাখুন, এটা কেমন কথা? বাইক বাইরে রাখুন, এর সিকিউরিটি কি? বাইরে আবার দারোয়ান নাই। তাদের গাড়ি ভিতরে ঢুকতেছে, বিশাল পার্কিং, কিন্তু আমাদের গাড়ি ঢুকতে পারবে না। মানে যা খুশি তা ভাই। যারা সরকারি চাকরি পাইছে মানে সে অন্য লেভেলে চলে গেছে। আরেকটা রয়্যাল এনফিল্ড এবং ক্রোম, এটা হলো ক্রোম কি যেন বলে, রেড ক্রোম এটা। হ্যাঁ, তারপর একটু আগে দেখলাম ওগুলো ক্রোম ব্রোঞ্জ ছিল। অনেক তো ক্রোম রয়্যাল এনফিল্ড তো মোটামুটি আছে ভালোই রাস্তায়। আমি তো ভাবছি রয়্যাল এনফিল্ড মানুষ এখন আর চালায় না, বাট রাস্তায় বের হলে টুকিটাকি দেখা যায় রয়্যাল এনফিল্ড। যাক, ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশে আসছে। যদিও এটা বাংলাদেশের রোডের জন্য প্র্যাকটিক্যাল না, আমি এটা সবসময় বলবো, বাট এটা বিলীন হয়ে গেলে আমার খারাপ লাগবে। এত প্রত্যাশিত একটা ব্র্যান্ড, মানুষ এত ওয়েট করছে যে 350 সিসির রয়্যাল এনফিল্ড আসবে, এই হবে সে হবে, বাট এটা যদি বিলীন হয়ে যায় এটা আমার পার্সোনালি আমার খুব খারাপ লাগবে। সব কিছুর পরে আমি চাই হলো বাংলাদেশে অপশন থাক, সব ধরনের বাইকের অপশন থাক, মানুষ যাতে তার বেস্ট চয়েসটা খুঁজে নিতে পারে ওইখান থেকে। ভাই চয়েসই যদি থাকে একটা, তো ব্যাপারটা তো এরকম হয়ে যাবে যে আপনার আর ডানে বেয়ে যাওয়ার উপায় নাই। এই যে যেমন ফ্লাইওভার আমি এখন উঠছি, আমি চাইলেও ওই পার ছাড়া অন্য কোনো দিকে নামতে পারবো না, আমাকে ওই পার দিয়েই নামতে হবে, তাই না? তো এই হলো ব্যাপার। এখন যদি বাধ্যতামূলক হয় একটা জিনিস, ওইটার মধ্যে ভাই অপশন থাকে না। আর যদি আমার কাছে অনেকগুলো রাস্তা থাকতো তাহলে আমি ঠিক করতে পারতাম কোন রাস্তাটা দিয়ে আমি আগে যেতে পারবো। তো আমার নিজের উপরে কিছু থাকবে না যদি বাইক অল্প অপশন থাকে। এই জন্য আমি চাই বাংলাদেশে সব বাইক আসুক। আমি তো চাই যে ভাই বাংলাদেশে সুপার বাইকের পারমিশনও হয়ে যাক, কারণ এই বাইক তো ভাই সবাই কিনতে পারবে না। একটা সুপার বাইক বাংলাদেশে কিনতে গেলে 50 লাখ থেকে 2 কোটি টাকা দাম পড়বে নর্মালগুলা, যে ট্যাক্স আমাদের দেশে। অ্যান্ড যেগুলা ধরেন অন্য দেশে 1 কোটি টাকা পড়ে, ওগুলো তো আমার মনে হয় বাংলাদেশে 4 কোটি 5 কোটি টাকা পড়বে। বাংলাদেশে যে ট্যাক্সের অবস্থা বা বাংলাদেশের যে অবস্থা, অ্যান্ড যদি কোনো কারণে নষ্ট হয়, আমার তো মনে হয় যে বাইক যে দাম, এই কিরে পাথর লাগে কোত্থেকে, আমার তো মনে হয় যে বাইক যে দাম, ওই দামের সমপরিমাণ খরচ হবে। ওই যে একটা আইফোন বা স্যামসাং এর যদি ডিসপ্লে নষ্ট হয়, তাহলে যেরকম খরচটা হয় আমার মনে হয় যে ওরকমই হবে খরচটা, যদি কোনো কিছু নষ্ট হয় বা কিছু। আর যদি অফিসিয়াল না আসে তাহলে তো ওয়ারেন্টির কোনো খবরই থাকবে না। আর যদি অফিসিয়াল আসে তাহলে ওয়ারেন্টি দিতে গিয়ে কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম, এ হলো অবস্থা। যাই হোক, আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকি, মোটামুটি আর্মির টহল অ্যান্ড সব কিছু আছে। এই যে ভাইরা কাজ করতেছে, আমাদের আর্মি ভাইরা, ওনারা থাকাতে এখনো পর্যন্ত আসলে অনেক নিয়ম কানুনি অনেক ভালোভাবেই আমরা দেখতেছি যে চলতেছে আর কি। অনেকেই চাইলেই যা খুশিটা করতে পারতেছে না, এই জিনিসটা ভালো, অ্যাপ্রিসিয়েট। একটা জায়গায় যাওয়া দরকার ছিল, বাট এখন আর ইউটার্ন নিয়ে ঢুকবো না। শাহিনের ওই যে ওই মার্কেটটায় কলিজা সিঙ্গারা পাওয়া যায়, কি জানি একটা অ্যাগ্রো ওরা বিক্রি করে, ইচ্ছা ছিল 2-3টা নিয়ে বেরোবো, বাট থাক আরেকদিন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আরেক নতুন কাহিনীতে যাই। এখানে একটা কাহিনী হচ্ছে, আমরা যখন এই রোডটা দিয়ে যাই তখন এই ডান পাশের এই এরিয়াটা হচ্ছে পুরান এয়ারপোর্ট। এখান থেকে একসময় মানুষ ফ্লাই করতো, এই গেট দিয়ে না, ওই সামনে মনে হয় গেট ছিল, ওইটা থেকে ফ্লাই করতো ভিতরে গিয়ে। তো যাই হোক, এটা এখন তো দিয়ে দিচ্ছে অন্য কাজে। এই পুরান এয়ারপোর্টের এখানে একটা 4 রাস্তার মোড় আছে, ওইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এটা হলো সরকারি ওনাদের যে গাড়িগুলো আসে, এভিয়েশন না, নৌবাহিনী বা এই বাহিনী, বিমান বাহিনী, ওনাদের গাড়িগুলোকে থামায় দেওয়ার জন্য দেখেন ওনাদেরকে আলাদা একটা চেকপোস্ট দেওয়া হয়েছে। তার মানে কি, ওনাদের গাড়িগুলো যাতে নিয়মে চলতে পারে, কোনো ঝামেলা যাতে না হয়, এই জিনিসটা এখানে দেয়া হয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে আর্মিরা নিজেরা ওনাদের আইন কানুন মানায়া মোটামুটি আমরা গেলেও খুব সতর্কভাবে চলি। কিন্তু এইগুলা বাদে বাকি যে জায়গাগুলো আছে, এখানে কিন্তু সার্জেন্ট, পুলিশ, মানে যারা আইন কন্ট্রোলার, তারা আরও বেশি পরিমাণে আছে। ক্যান্টনমেন্টে একটা সিগন্যালে একজন থাকে।
অ্যান্ড আমাদের এখানে একটা সিগনালে একজন মিডলে থাকে, আর প্রত্যেক রোডের মোড়গুলাতে আরেকজন করে থাকে। মোটামুটি 3-4 জন 5 জন 7 জন পরিমাণ থাকে হচ্ছে আমাদের এখানে যে ইসের রোডটা আছে, কি যেন বলে এটারে, কি আমারে থামান কেন, এ আবার কোন বাউ, এইটা কোন জায়গায় থামাইলো? আমি তো চলে যেতে পারতাম, আমি আসলে ঢং দেখতে থামছি যে এখানে কেন থামাচ্ছে। নিশ্চয়ই কেউ একজন বের হবে ইসে থেকে। ও ভিআইপি মুভমেন্ট আছে। যাই বলতেছি, এত পুলিশ থাকার পরেও দেখবেন যে আইন ঠিক নাই ভাই। আইন যদি মানাইতে হয় একজনই যথেষ্ট। আর যদি মনে করেন আপনি ওই যে নিয়মে চলবেন না, তাহলে 10 জন দিয়ে রাখলেও ওই জায়গায় আইন ঠিক থাকবে না। এটার একদম খুব বড় প্রমাণ হচ্ছে আমাদের এই দেশের রাস্তা এবং ক্যান্টনমেন্ট বা নৌবাহিনী বা বিমান বাহিনীর যে এরিয়াগুলো আছে এইগুলা। আইন যদি মানতে চান একজনই আপনাকে মানাবে, আইন যদি না মানতে চান বা না মানাইতে চান 10 জন দিয়েও কাজ হবে না। ছেড়ে দিছে, এই ছেড়ে দিছে। ও হ্যাঁ, প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা ভিআইপি গাড়ি মুভমেন্ট ছিল, এই কারণে এই যে দেখেন পুলিশ টুলিশ আইসা একাকার, এসবি টেসবি দিয়ে ভরে আছে। এই আর কি, রোডে কিছু অদ্ভুত জিনিস দেখলাম না আজকে, মজাই লাগছে। আমার ভাল লাগে, মানে মাঝে মধ্যে আমি এরকম যখন স্লো চালাই, বিশেষ করে রাতে, দুই সাইডে অনেক কিছু দেখি। অ্যান্ড সুন্দর একটা জায়গা আছে এখানে, বট গাছের নিচে সুন্দর একটা জায়গা। একদিন এখানে বসে 1 কাপ চা খাবো, যদিও চায়ের দোকান নাই, বাট কিছু একটা খাবো এখানে বসে, এরকমটা ইচ্ছা আছে আমার। এগুলা ভাল লাগে, মানে যেখানে যে জিনিসগুলা দেখতে সুন্দর কিন্তু কেউ ধরেন ওইটার মজাটা উপভোগ বা ফিলটা নেয় না, ওই জিনিসগুলার ফিল আমার নিতে খুবই ভাল লাগে। যেমন কোনো একদিন হয়তো দেখতেও পারেন যে আমি বাইকের দিকে কোথাও সাইড করে এই ওয়ালে বৈশা, এই ছায়াতে সুন্দর রাস্তাঘাট বৈশা দেখতেছি, আমার ভাল লাগে। তাহলে ছোট্ট আরেকটা ঘটনা শুনেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার লিগামেন্ট ছিঁড়ছিল যখন, আমি তো বাসা থেকে বেরোতে পারতাম না, বিছানা, ওয়াশরুম অ্যান্ড বিছানা, টাচ দিয়ে হাঁটতে হইতো। 2 হাতে ওই যে লাঠিগুলা থাকে না, পঙ্গু মানুষ হাঁটে, ওগুলা দিয়ে হাঁটতে হইতো। তখন মনে হইতো ইস, সন্ধ্যাবেলা যদি একটু 4 নম্বর সেক্টরের পাশে ফুটপাতে বসে মানুষের খেলা দেখতে পারতাম, ইস, বাসার সামনে চায়ের দোকানটায় যদি বসে 1 কাপ চায়ে চুমুক দিতে পারতাম ভাই, খুব মানে খুব ফিল, মানে খুব মিস করতাম ব্যাপারগুলা। যেমন এই জায়গাটা দেখেন, আমি একটু আপনাদের একটা জিনিস দেখাই। ভিডিওর শেষ দিকে চলে আসছি, একটা পাগলামি দেখাই, আজকের ভিডিওটা শেষ করি। ইন্ডিকেটর দিয়ে দিছি, হ্যাঁ, যে আমি বামে থামবো, ইন্ডিকেটর দিয়ে দিছি। ধরেন এই জায়গাটা ময়লা, সমস্যা নাই, আমি বসলাম, এই যে বসলাম, এই যে বসলাম, আমার একটা বাইক আছে, সুন্দর একটা গাছ আছে, অ্যান্ড এখান থেকে গাড়ি আসতেছে, মানে ফিলটা বুঝছেন। একদম প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট, এটার সামনে আমি দাঁড়াইছি। অ্যান্ড দেখেন ওনাদের পারাপারের জন্য এখানে একটা কাইটাও রাখছে রাস্তা, যাতে ওনারা পারাপার হইতে পারে। তো এটা হলো ফিল ভাই, এই যে সুন্দর একটা গাছের নিচে এই যে দাঁড়াইছি, নিজের একটা বাইক, মানে এই লাইফে আর কি চান? এই লাইফে কি আর কোনো কিছু দরকার আছে? বাইকে মোটামুটি তেলও আছে 2 কাটা, সুন্দর রাস্তা, চাইলে আমি চালাইতে পারি, চাইলে আমি এখানে বসেও থাকতে পারি। এত কিছু পারতেছি, এটার পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি সুস্থ সবল এই পর্যন্ত আসছি। আমি যদি রাস্তায় উল্টাপাল্টাভাবে চালায় একটা অ্যাক্সিডেন্ট করতাম এইখানে এসেই, তাহলে না এই জায়গাটাতেই আমার বসে থাকতে হইতো, বাট সুস্থভাবে না, এবং আমি এখান থেকে একা যাইতে পারতাম না, আমাকে অন্য কারো নিয়ে যেতে হইতো, তাও আবার বাসায় না, হসপিটালে। তো ভিডিও লাস্টে আমরা এই জিনিসটাই বুঝলাম যে আপনি যদি আস্তে ধীরে বুঝে চালান, আপনি সুন্দর একটা গাছের নিচে সুন্দর বসে রেস্ট করে দেন আবার যাইতে পারবেন। আর আপনি যদি রিস্কে চালান, তখন আপনি এখানে রেস্ট করবেন, বাট এখান থেকে আপনি আর নিজে যেতে পারবেন না, আপনাকে কারো না কারো হসপিটালে নিয়ে যেতে হবে। আর যদি নিজেও যান, হয়তো কোনো কিছু ছিলছে, কোনো জায়গায় ব্যথা পাইছেন, এই জিনিসটা হইতেই পারে। তাহলে ভিডিওর লাস্টে কি বুঝাইতে চাইছি এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা সবাই বুঝে গেছি। অ্যান্ড আমরা চেষ্টা করব সবাই সেফলি বাইক চালানোর, নট অনলি বাইক, সেফলি আমরা যে যেটা রাইড করি বা ড্রাইভ করি তা সেফলি চালানোর চেষ্টা করব। কারণ ভালো মন্দ মিলেই মানুষ, অ্যান্ড আপনার চেয়ে ভালো অনেকে এমন আছে দুনিয়াতে, এবং আপনার চেয়ে খারাপও অনেকে আছে এই দুনিয়াতে। তো আমরা সবসময় চেষ্টা করব নিজের পজিশন নিয়ে নিজে হচ্ছে হ্যাপি থাকার, তাহলে আমরা হ্যাপি। কারণ হ্যাপিনেসটা আপনার মনের ভেতরে, এই দুনিয়ার আর কোনো কিছুর মধ্যে হ্যাপিনেস নেই। আপনি যদি বিশ্বাস করতে পারেন আপনি সুখী, তাহলেই আপনি সুখী। এখন যদি আপনার নাম সুখী হয়, ওটা অন্য ব্যাপার, বাট আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি হ্যাপি, আপনি সুখী,
তাহলেই আপনি সুখী। তাহলে আজকের ভিডিওটা এই কথা দিয়ে আমরা শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। নাম্বার 1 কি? ভিটামিন সি। শাকিব খান ভিটামিন সি মেরিল এটার অ্যাড করছে। সেই চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.